আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একটি পুরনো পরিত্যক্ত ভয়ঙ্কর মসজিদকে ঘিরে, যে মসজিদে মানুষের সাথে সাথে নামাজ আদায় করত হাজারো ভয়ঙ্কর জিনেরা। সেখানে যেই নামাজ আদায় করতে যাক না কেন, সে পেছনে ফিরেই দেখতে পেত যে তার সাথে হাজারো জিন নামাজ আদায় করছে, একই সাথে আল্লাহু আকবার বলছে, একই সাথে সিজদায় যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, কথায় আছে এই মসজিদে যেই নামাজ পড়তে যাক না কেন, একটা না একটা জিন ঠিকই তাকে বশে করে তার সাথে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত চলে আসে। এখন এই ভয়ঙ্কর মসজিদে একদিন আমাদের এই গল্পের নায়িকা নামাজ পড়তে যায়, আর এরপর তার সাথে কি কি হয় এটাই আজকের গল্পে আমরা জানতে পারবো। আস্তে আস্তে বের হয়ে আসবে হাজারো লোকানো রহস্য যা নায়িকার অতীতের সাথে জড়িত আছে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা সেমেরি নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা ফজরের নামাজ পড়ছিল। নামাজ পড়েই সে তার মেয়েকে ঘুম থেকে ডেকে দেয় নামাজ আদায় করার জন্য। সেমেরির মেয়ে রোহাইও ঘুম থেকে ওঠে এবং অজু করতে যায়। অজু শুরু করতেই তার হঠাৎই মনে হয় যে তার পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে। অজু থামিয়ে সে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। রোহাইও ভাবে যে সে নিজেই বুঝি ভুল দেখেছে, তাই তো সে এসবে খুব একটা গুরুত্ব দেয় না। এখন অজু শেষ করে রোহাইও তার মায়ের ঘরে গেলে দেখতে পায় তার মা এবং ভাই গভীর ঘুমে আছে। তাই সে আর তাদেরকে কোনো বিরক্ত করে না, বরং নিজেই নামাজে দাঁড়িয়ে পড়ে। সে যখনই রুকুতে যায় তখনই হঠাৎ আমরা তার পেছনে এক ছায়ামূর্তি দেখতে পাই। মনে হচ্ছিল কেউ মাস্ক পরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিকে আর দেখা যায় না। রোহাইও নামাজের ভেতরে অন্য ঘর থেকে চাপা শব্দ শুনতে পায়, যেন কেউ গোংড়াচ্ছে। তাই তো সে দ্রুত নামাজ শেষ করে ভেতরে যেতেই দেখতে পায় যে কালো মাস্ক পরা দুজন লোক সেমিরিকে ভীষণ মারধর করছে। রোহাইও বেচারি তার বাবাকে বাঁচাতে চেয়েও তাকে বাঁচাতে পারে না, বরং তার সামনেই নৃশংসভাবে লোকগুলো তার বাবার গলা কেটে তাকে মেরে ফেলে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রোহাইও তার বাবার কাছে যেতে গেলে একজন লোক তাকে চেপে ধরে। তখন রোহাইও কামড়ে লোকটির গাল রক্তাক্ত করে ফেলে। তখন আরেকজন এসে তার হাতে ছুরি দিয়ে আঘাত করে। রোহাইও মুখ থুবড়ে পড়ে যায়। তখন লোকগুলো তার সামনেই তার বাবার মাথা থেকে শরীর আলাদা করে ফেলে। পড়ে পড়ে দেখা ছাড়া রোহাইওর আর কিছুই করার ছিল না। লোকগুলো তার সামনেই তার বাবার মাথা সদর দরজায় রেখে চলে যায়। সেমেরির এমন অস্বাভাবিক মৃত্যুতে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। পত্রপত্রিকায় লেখা হয় সেমেরি কালো জাদু চর্চা করত, এটাই মূলত তার মৃত্যুর কারণ। এখন এখান থেকে বেশ কয়েক বছর পর 2000 সালে জেটিস নামের একটি গ্রামের দৃশ্য আমরা দেখতে পাই। রোহাইও এখন তার পরিবার নিয়ে এই গ্রামেই থাকে এবং একটি কাপড়ের দোকানে চাকরি করে। দোকানের মালিক এক সপ্তাহের জন্য কোথাও যাবে। সে যাওয়ার আগে রোহাইওকে তার দোকানের দায়িত্ব দিয়ে যায় এবং কি কি করতে হবে তার অবর্তমানে তা সব বুঝিয়ে যায়। সে যাওয়ার আগে রোহাইওকে বলে দেয় পাশের দোকানের মেয়েটির সাথে খুব একটা কথা না বলতে, কেননা সে সুযোগ পেলেই রোহাইওকে উস্কানোর চেষ্টা করে। এখন দোকানের মালিক বেরিয়ে গেলে রাতনাম নামের একটি ছেলে এক বস্তা কাপড় নিয়ে আসে। রোহাইও রাতনামকে তার টাকা বুঝিয়ে দিলে সে একটি হাসি দিয়ে টাকা নিয়ে চলে যায়। আমরা বুঝতে পারি রাতনাম হয়তোবা রোহাইওকে পছন্দ করে, আর এই ব্যাপারটা নিয়েই পাশের দোকানের মেয়ে তার সাথে মজা করতে থাকে। ওই দিন রোহাইও দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখতে পায় তার নানা তার বাসায় বেড়াতে এসেছে। তার নানা এবং মা কথা বলছিল। রোহাইওর মা বলে সে রোহাইওকে কাজ করতে নিষেধ করেছে, তবে সংসার চালানোর জন্য তাকে কাজ করতেই হয়। রোহাইওর নানা তখন বলে তারা যদি গিয়ে তার নানার ওইখানে থাকে তাহলে তাদের কষ্ট কমবে এবং রোহাইওর পড়াশোনাও চালিয়ে নেওয়া যাবে। তখন রোহাইও ঘরে প্রবেশ করলে তার নানা তাকে কিছু টাকা দেয়, তবে রোহাইও ওই টাকা নিতে চায় না। তার হাতে খেলনা দেখে তার নানা তাকে আজে বাজে খরচ করতে নিষেধ করে, কিন্তু রোহাইও তার কথায় পাত্তা না দিয়ে খেলনাগুলো নিয়ে তার ভাই আজিকে দেয় এবং তাকে নিয়ে উপরে চলে যেতে থাকে। যেতে যেতে সে শুনতে পায় তার নানা তার মাকে বলছে যে এই বাড়িটি বিক্রি করে দিতে। রোহাইওর সৎ মা নিনান বলে রোহাইও এই বাড়িতে থাকতে খুব পছন্দ করে। রোহাইওর নানা তখন নিনানকে বলে সে তার স্বামীর অতীত সম্পর্কে ভালো মতো করেই জানে, তাই তার উচিত হবে একা না থাকা।
কেননা এতে করে তারা রোহাইয়ের জন্য আবারও ফিরে আসবে। এখানে কাদের কথা বলা হচ্ছিল এই ব্যাপারে আমরা ভবিষ্যতে জানতে পারবো। আপাতত এইসব কথা শুনে রোহাইয়ের ওই রাতের কথা মনে পড়ে যায়, যে রাতে রোহাইয়ের বাবাকে মেরে ফেলা হয়েছিল। পরদিনই পত্রিকায় ওই সকল উল্টোপাল্টা লেখালেখি হওয়ায় ওই রাতেই প্রতিবেশীরা পুরো বাড়িটি ঘিরে ফেলেছিল, যে কারণে তাদের রাতারাতি বহু কষ্টে পালিয়ে এখানে চলে আসতে হয়েছিল। রোহাইয়ের নানা চলে যাওয়ার পর রোহাইও তার এক প্রতিবেশী বৃদ্ধ আহমেদের বাড়িতে যায়। আহমেদ বাড়ি ছিল না। কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই রোহাইও একটি অদ্ভুত সাপের মতো লাঠি দেখতে পায়। সে অবাক চোখে লাঠিটি দেখতে থাকে এবং দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই একদিন সেমেরি তার ঘরে এসে দেখতে পেয়েছিল রোহাইয়ের মা মরে পড়ে আছে। তার লাশটা অদ্ভুতভাবে বিকৃত হয়ে আছে। আলমারিতে শব্দ শুনে সেমিরি সেখানে গিয়ে দেখতে পায় আলমারির ভেতরে রোহাইও বসে আছে, যার হাতে অদ্ভুত সাপের মতো এই লাঠিটি আছে। দৃশ্য বর্তমানে আসে। হঠাৎই সেখানে আহমেদ চলে আসে। রোহাইও তাকে জিজ্ঞাসা করে ওই লাঠিটি সে কোথায় পেয়েছে। আহমেদ বলে এই লাঠিটি রোহাইয়ের বাবাই তাকে রাখতে দিয়েছিল। এই লাঠিটি খুব সাবধানে ব্যবহার করতে হবে, তা না হলে রোহাইয়ের অবস্থাও তার মায়ের মতোই হবে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রোহাইয়ের মা অনেক আগেই মারা গিয়েছিল এবং তার মৃত্যুর পেছনে দায়ী ছিল কোনো এক অলৌকিক বিষয়। আর বাবা মার মৃত্যুর পর রোহাইও তার সৎ মা নিনান এবং সৎ ভাই আজির সাথে থাকত। নিনানের চাচাই সেদিন তার বাড়িতে এসেছিল। এখানে আহমেদ রোহাইওকে বলে যে সে জানে রোহাইও নিনানের চাচাকে পছন্দ করে না, কারণ সে তাদের বাড়িটি বিক্রি করতে চায়। তবে মানুষকে দেখেই তাকে বিচার করাটা উচিত না। তাদের এই বাড়ি বিক্রি করলেও তারা তাদের পুরনো বাড়িতে থাকতে পারে, যে বাড়ি রোহাইয়ের বাবা মসজিদের জন্য দান করে গিয়েছিল। এসব কথা শুনে রোহাইও বের হয়ে যায়, আর এরপর সে তাদের সেই পুরনো বাড়িটিতে যায়, যেটি এখন মসজিদ ছিল। সেখানে ওই সময় একজন লোক নামাজ আদায় করছিল। রোহাইও মসজিদে প্রবেশ করে অজু করতে যায়। তখনই হঠাৎ নামাজের রত ওই লোকটাকে আমরা দেখতে পাই, যার কাঁধে কেউ একজন হাত রাখে। তবে নামাজে মগ্ন থাকায় লোকটির সেদিকে নজর যায় না। সে তার নামাজ চালিয়ে যায়। একবার ইগনোর করে, দ্বিতীয়বার ইগনোর করে, তৃতীয়বার ইগনোর করে, কিন্তু বারবার একই ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ কেউ একজন বারবার তার কাঁধে হাত রাখছিল। তবে আমরা দেখতে পাই ওই নামাজের স্থানে সে ছাড়া আর কেউই নেই। এরপর হঠাৎই তার কাঁধে যে হাতটি রাখা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো মানুষের হাত না। তবুও লোকটি নামাজে রত থাকে। এরপর সে যখনই সিজদায় যায় তখনই হঠাৎ মসজিদের বাতি জ্বলতে নিভতে শুরু করে। একেবারে অন্ধকার হয়ে গেলে তার পেছনে অসংখ্য নারী পুরুষকে নামাজ পড়তে দেখা যায়। তারা আসলে কোনো মানুষ ছিল না। তাদের বড় বড় নখ এবং শরীরের গঠন দেখেই বোঝা যাচ্ছিল যে তারা জিন জাতি। এখন নামাজ শেষ করে লোকটি অনেক সাহস করে পেছনে ফিরে তাকায় এবং দেখে সেখানে কিছুই নেই। কেউ না থাকলে এতক্ষণ তার কাঁধে কে হাত রাখছিল, এটা ভেবেই সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে রোহাইও অজু করে মসজিদের দরজায় এসে দাঁড়িয়েছিল। লোকটি তাকে কিছু বলার সুযোগই দেয় না, বরং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রোহাইও বুঝতে পারে না এখানে কি হচ্ছে। সে মসজিদের ভেতরে যায় এবং ঘুরে ফিরে সব দেখতে থাকে, কারণ এটি কিছু বছর আগে তাদের আবাসস্থল ছিল। এই বাড়িতেই সে ছোট থেকে বড় হয়েছে। সে যখন বাতি জ্বালাতে যায় তখন আমরা তার পেছনে এক ভয়ানক ছায়ামূর্তিকে দেখতে পাই। বাতি জ্বালিয়ে দেওয়ার সাথে সাথেই আর কাউকে দেখা যায় না। এরপর রোহাইও নামাজে দাঁড়ায়। সে যখনই আল্লাহু আকবার বলে কেউ একজন তার সাথে সাথে আল্লাহু আকবার বলে ওঠে। রোহাইও ব্যাপারটা লক্ষ্য না করে সিজদায় যায়। আবারও তখন তার সাথে কেউ একজন তাকবীর বলে ওঠে। রোহাইও এবার বেশ ভয় পেয়ে যায়, তবুও সে তার নামাজ আদায় বন্ধ করে না। আমরা লক্ষ্য করি তার সাথে সাথে অসংখ্য নারীরা নামাজ পড়ছে, তবে এরা কেউই মানুষ নয়, বরং নারী জিন ছিল। রোহাইও ভয় পেতে থাকলেও নামাজ চালিয়ে যায়। নামাজ শেষ হলে সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়, তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না। সে যখনই আবারও সালাম ফেরায় তখনই দেখতে পায় জিনগুলো তাকে ঘিরে বসে আছে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখান থেকে ছুটতে শুরু করে।
যার ফলে সে একটি পর্দার সাথে পেঁচিয়ে যায়। পর্দা সরালেই সে দেখতে পায় মসজিদটি তার পুরনো বাড়ির মতো হয়ে গিয়েছে। রুহাইউ সেখানে এক আয়নায় নিজেকে দেখছিল, যেখানে সে কিশোরী রুহাইউকে দেখতে পায়। হঠাৎই তখন তার সামনে দিয়ে কেউ একজন চলে যায়। সে ওই ছায়া অনুসরণ করতে করতে একটি ঘরে প্রবেশ করে, যেখানে তার বাবা তন্ত্রমন্ত্রের সাহায্যে একজন লোকের চিকিৎসা করছিল। হঠাৎ করেই তার বাবার চারপাশে কালো ধোঁয়া ছেয়ে যায়। সেগুলো ধীরে ধীরে সবুজে পরিণত হতে শুরু করে, আর এক সময় এই সবুজ ধোঁয়া সেমিরি অর্থাৎ তার বাবার মুখের মধ্যে প্রবেশ করে। সেমিরির চোখগুলো হঠাৎই সাদা হয়ে যায়, আর এরপর আস্তে আস্তে তার মুখ থেকে বের হয়ে আসে সবুজ রঙের একটি সাপ, যা প্রবেশ করে সামনে থাকা ওই লোকটির মুখে। আর এরপর ওই লোকটির মুখ থেকে একে একে সবুজ সাপ এবং কালো রঙের আরেকটি সাপ বের হয়ে আসে। আর এরপর এই দুটো সাপ নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। সেমিরি চেষ্টা করতে থাকে এই সাপগুলোকে নিয়ন্ত্রণ করার। সে তার জাদুর সাহায্যে কালো রঙের সাপটিকে মেরে ফেলে। অন্য সাপটি অর্থাৎ সবুজ রঙের সাপটি ছুটে যায় রুহাইউর দিকে। রুহাইউ তখনও দরজার কাছে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে ভয় না পেয়ে বরং সাপটিকে হাত দিয়ে ধরতে চায়। তবে ঠিক তখনই সেখানে সেমিরি দৌড়ে আসে এবং ওই সাপটিকে জাদু দিয়ে লাঠিতে পরিণত করে। এই লাঠিটি আমরা আহমেদের বাসায় দেখেছিলাম, আর এ থেকেই আমরা বুঝতে পারি এই ঘটনাটি মূলত রুহাইউর সাথে ছোটবেলায় ঘটেছিল। এখন বর্তমানে হঠাৎই রুহাইউর হুঁশ ফিরে আসে এবং সে দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে পড়ে। পরদিন রুহাইউ নিজেই দোকান খোলে, যেহেতু তার মালিক ছিল না। পাশের দোকানের একজন ক্রেতা রুহাইউর দোকানে চলে আসলে পাশের দোকানের মেয়েটি অনেক বেশি ক্ষুব্ধ হয়। সে বলে ওঠে যে রুহাইউ নিশ্চয়ই তার বাবার মতোই কালো জাদু জানে, যে জাদু মন্ত্র করেই সে তার সব কাস্টমার নিয়ে যাচ্ছে। একথা শুনে রুহাইউ অনেক রেগে যায়। রাগের ফলে তার চোখগুলো একেবারেই সাদা হয়ে যায়। সে মেয়েটির গলা চেপে ধরে। আশেপাশের সবাই চেষ্টা করতে থাকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার, তবে দেখেই বোঝা যাচ্ছিল যে রুহাইউর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, বরং তাকে বশ করে রেখেছে কোনো ভয়ানক জিন। এমন পরিস্থিতি দেখে রাতনাম সেখানে চলে আসে এবং সে রুহাইউর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে থাকে। এর ফলে রুহাইউ কিছুটা শান্ত হয়। তখন একজন মহিলা বলে ওঠে রুহাইউ নিশ্চয়ই তার বাবার মসজিদে অর্থাৎ আল মাকমামে নামাজ পড়তে গিয়েছিল। তার ভাতিজাও ওই মসজিদে গত রাতে নামাজ পড়তে গিয়েছিল এবং তা কেউ জিন ভর করেছে। রাতনাম তখন রুহাইউকে জিজ্ঞাসা করে যে সে ওই মসজিদে গিয়েছিল কিনা। তবে রুহাইউ কারোর কথারই কোনো জবাব না দিয়ে দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি আসতেই তাকে নিনান জিজ্ঞাসা করে বাজারে কি হয়েছে। তবে সে নিনানের কোনো কথার জবাব না দিয়ে তার ঘরে চলে যায়। নিনান তার পেছন পেছন আসে এবং তাকে জিজ্ঞাসা করে নামাজের সময় কেউ তাকে বিরক্ত করেছিল কিনা। রুহাইউ বলে কেউ তাকে বিরক্ত করে না। নিনান বলে কেউ যদি তাকে নামাজের সময় বিরক্ত করে তাহলে সে যেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু দেয়, তারা চলে যাবে। রুহাইউ বেশ রাগান্বিত স্বরে বলে সে এইসব জানে। এই বলেই সে নামাজের হিজাব নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রুহাইউ আবারও চলে যায় তার বাবার মসজিদে। সেখানে একজন লোক নামাজ আদায় করছিল। রুহাইউ লক্ষ্য করে একটি বাচ্চা লোকটির কাঁধে চড়ে আছে। সে ভাবে সে হয়তো বা ভুল দেখছে, তাই সে নিজের চোখ মুছে আবারও ভালো করে দেখে। তবে আবারও সে বাচ্চাটিকে দেখতে পায়। তৃতীয়বারের মতো সে চোখ মুছে তাকাতেই দেখতে পায় লোকটির ঘাড়ে কেউ নেই। তবে ততক্ষণে লোকটির নামাজও শেষ হয়ে গিয়েছিল। সে এবার নিজে নামাজে দাঁড়ায়। তবে নিয়ত করার সাথে সাথেই হঠাৎই তার পেছনে থাকা জানালা দুটো শব্দ করে বন্ধ হয়ে যায়। রুহাইউ পেছনে ফিরে তাকায়, তবে সেখানে কেউই ছিল না। তাই সে আবারও নিয়ত করে নামাজ শুরু করে। হঠাৎই তার পাশে চোখ পড়লে সে পর্দার আড়ালে দুটি ভয়ানক পা দেখতে পায়। ভয়ে ভয়ে সে উপরে তাকায়, তবে পর্দার আড়ালে কাউকেই দেখা যাচ্ছিল না। পর্দা সরিয়ে দেখার মতো সাহসও তার ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই পা দুটো সেখান থেকে গায়েব হয়ে যায়। তার মনে এবার ভয় ঢুকে গিয়েছিল। সে তার মায়ের কথা মতো আউযুবিল্লাহি পড়ে 3 বার থুতু ফেলে এবং সব স্বাভাবিক হয়ে যায়। সে নামাজ আদায় করতে থাকে। হঠাৎই তার সামনে দেখতে পায় কেউ একজন একটি কাটা মাথা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে পেছনের দিকে সরে যায়। রুহাইউ লক্ষ্য করে সে একদল জিনের গায়ের উপর পড়েছে। জিনগুলো তাকে পাশ থেকে ধরে রেখেছে।
প্রচণ্ড চিৎকার দিয়ে রোহায়ু সেখান থেকে ওঠে এবং নামাজের হিজাব খুলে ফেলে। তখনই দেখতে পায় তার আশেপাশে কেউই নেই। রোহায়ু আবারও তার অতীতে ফিরে যায়। কিশোরী রোহায়ু দেখে বিছানায় একটি ছেলে শুয়ে আছে, যার শরীর ভীষণ কাঁপছে। রোহায়ু তার বাবার ঘরে গেলে সেখানে দেখতে পায় তার বাবা কারো চিকিৎসা করছে। ওই লোকটির পুরো শরীর বিষাক্ত ঘায়ে ভরে গিয়েছিল। সে সেখানে তার বাবাকে ঘিরে অনেকগুলো জিনকেও দেখতে পায়, যারা কিনা লোকটির ঘা থেকে টিউমারের মতো কিছু জিনিস বের করে আনছিল এবং একটা জিন আরেকটা জিনের হাতে ওই টিউমারের মতো জিনিসগুলো দিচ্ছিল। ওই জিনের সার্কেলের মধ্যে বসেছিল রোহায়ু, যার হাতে জিনগুলো ওই জিনিসগুলো দেয়। আর এই ব্যাপারটা যখনই সেমেরি লক্ষ্য করে তখনই সে দৌড়ে এসে রোহায়ুর হাত থেকে ওই জিনিসগুলো নিয়ে ফেলে দেয়। আমরা দেখতে পাই টিউমারের মতো জিনিসগুলো আসলে পেরেকে পরিণত হয়েছিল, অর্থাৎ যার চিকিৎসা সেমেরি করছিল তাকে কেউ কালো জাদু করেছিল। সেমেরি বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে নিচে চলে যায়, যেখানে নিনানের চাচা ছিল। ততক্ষণে রোহায়ুকে জিন পুরোপুরি বশ করে ফেলেছিল। চাচা বলে রোহায়ু অনেক ছোট, সেমেরি যদি তার শরীর থেকে জিন বের করতে চায় তাহলে তার উল্টো ফল হতে পারে। সেমেরি বলে সে তার মেয়েকে কিছুতেই জিনের বশে থাকতে দেবে না। নিনানের চাচা বলে তাহলে এর জন্য প্রথমে সেমেরির নিজেকে শুদ্ধ করতে হবে, ভেতরের শয়তান জিনগুলোকে বের করে ভালো মানুষে পরিণত হতে হবে। সেমেরি তার মেয়েকে বাঁচানোর জন্য সব করতে রাজি হয়ে যায়। সে নিনানের চাচাকে অনুরোধ করে যে সে যেন তার মেয়েকে সুস্থ করে দেয়। রোহায়ুর নানা তার স্ত্রী আজনকে বলে বাটিতে করে পানি নিয়ে আসতে। সে রোহায়ুর হাত ধরে দোয়া পড়তে থাকে। রোহায়ু তখন প্রচণ্ড চিৎকার শুরু করে। এই সব কিছু ভাবতে ভাবতে রোহায়ু বর্তমানে ফিরে আসে। সে তার আশেপাশে কাউকেই দেখতে পায় না। তখনই মসজিদের বাতি নিভে যায় এবং সে তার চারপাশে জিনদের ঘিরে থাকতে দেখতে পায়। রোহায়ু ছুটে যায় দরজার দিকে। সে দরজা কিছুতেই খুলতে পারছিল না। এদিকে সেখানে থাকা জিনের মধ্য থেকে একটি জিন ক্রমাগতই তার দিকে এগিয়ে আসছিল। তবে সে তার কোনো ক্ষতি করার আগেই সৌভাগ্যবশত রোহায়ু সেই দরজা খুলে ফেলে এবং বেরিয়ে যায়। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে রোহায়ুকে ছোটবেলায়ও একবার জিনেরা বশ করেছিল। আর কথায় আছে, জিন একবার যদি কারোর পেছনে লাগে তাহলে তার পেছন সহজে সে ছাড়ে না। যাই হোক, এখন আমরা রোহায়ুর পাশের দোকানের মেয়েটির মাকে দেখতে পাই, যে কিনা অনেক লোকজন নিয়ে রোহায়ুর বাড়িতে হাজির হয়েছিল। সে নিনানকে জিজ্ঞাসা করে যে কেন রোহায়ু আজ তার মেয়ের সাথে এমন ব্যবহার করলো। ওই মহিলাটি অনেক আজে বাজে কথা বলতে থাকে। রাতনাম সেখানেই উপস্থিত ছিল। সে বলে রোহায়ুর উপর জিন ভর করেছিল, এতে তার কি দোষ। মহিলাটি বলে রাতনাম এখানে নতুন এসেছে, তাই সে জানেই না রোহায়ুর বাবা কতটা খারাপ ছিল। এরই মধ্যে রোহায়ু সেখানে চলে আসলে সবাই তাকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। রোহায়ু প্রথমে ওই মহিলাটির কাছে ক্ষমা চাইতে থাকে, তবে মহিলা নানান রকমের কটু কথা বলে। সে বলে তার বাবা এতটা খারাপ ছিল যে এলাকার মানুষরা তার গলা কেটে মেরে ফেলেছিল। রোহায়ুকেও এমন শাস্তি দেওয়া উচিত। বাবার ব্যাপারে এমন কথা শুনে রোহায়ু প্রচণ্ড রেগে যায় এবং তার এমন অগ্নিমূর্তি দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ওই মুহূর্তে নিনান তাকে শান্ত করে এবং সবকিছু ভুলে যেতে বলে। তবে রোহায়ু তার কথা না শুনেই ভেতরে চলে যায়। নিনান তার পাশে গিয়ে বসে পড়ে এবং বলে এমনটা চলতে থাকলে তারা এখানে থাকতে পারবে না। নিনান তাকে কথা শুনতে অনুরোধ করে এবং ঝামেলা থেকে দূরে থাকতে বলে। নিনান এও বলে রোহায়ু যেন তার নানার সাথে তার বোর্ডিং স্কুলে চলে যায়। এ কথার প্রতি উত্তরে রোহায়ু বলে যে সে যদি এখান থেকে কোথাও চলে যায় তাহলে নিনানের চাচা তার বাবার সম্পদ দখল করে নিবে। নিনানের বাবার মৃত্যুর পর নিনানের চাচা রোহায়ুর বাবার সাথে নিনানের বিয়ে দিয়েছিল। এটা জানার পরও যে সেমেরির একটা মেয়ে আছে যার বয়স নিনানের কাছাকাছি, আর নিনানের চাচার এটা করার একমাত্র উদ্দেশ্য হলো সে রোহায়ুর বাবার সম্পদ নিয়ে নিতে চায়। রোহায়ুর এমন কথা শুনে নিনান বেশ অবাক হয়। এরপর রোহায়ু আবারও চলে যায় আল মাকমুমে নামাজ আদায় করতে। সেখানে সে রাতনামকেও নামাজ আদায় করতে দেখতে পায়। রাতনাম বলে এখানে এখন আর কোনো সমস্যা নেই, রোহায়ু চাইলে সে তার সাথে থাকতে পারে। তবে রোহায়ু বলে সে একাই থাকতে পারবে। ওই রাতে সে কোনো সমস্যা ছাড়াই নামাজ আদায় করতে পারে। তবে নামাজ আদায় শেষ করতেই সে বুঝতে পারে পর্দার আড়ালে কিছু একটা আছে।
সে ধীরে ধীরে পর্দার সরালে দেখতে পায় ছোট্ট রুহাইও একটি জিনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে চলে আসলে আবারও অতীতের কোনো এক জগতে ফিরে যায়। একটি পুরনো বাড়িতে সে নিজেকে দেখতে পায়, যে বাড়ির প্রতিটা ঘরে ঘরে অসংখ্য জিন ছিল, যারা কিনা তাকে ভয় দেখাচ্ছিল। সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে, ঠিক তখনই একটি হাত তাকে টেনে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে আহমেদ এবং রাতনাম বসে আছে। আহমেদ তাকে জিজ্ঞাসা করে তারা আবারও ভয় দেখিয়েছে কিনা। রুহাইও এবার বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করে যে তারা কেন বারবার তারা বলছে, আসলে আহমেদ কাদের কথা বলতে চাইছে। তখন আহমেদ বলে সে রুহাইউর ছোটবেলার বন্ধুদের কথা বলছে। রুহাইউর বাবা একজন ভালো মানুষ ছিল বলেই রুহাইউ এখনো বেঁচে আছে। রুহাইউ আসলে সবার থেকে আলাদা, তাই তো ছোটবেলাতে তার বাবা এবং তার নানা তার উপর রুকিয়া করেছিল। তবে রুকিয়ার প্রভাব কেটে গিয়েছে, তাই সে আবারও তাদেরকে দেখতে পাচ্ছে। এই সকল কথার কোনো মানেই রুহাইউ বুঝতে পারে না। এখন পরদিন দোকানে গিয়ে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার হঠাৎই সবুজ রঙের বমি হতে থাকে। এছাড়া সে সবখানে জিনদেরকে দেখতে পারছিল। আগে সে শুধুমাত্র মাকমুম মসজিদে নামাজের সময় জিনদেরকে দেখত, তবে এখন সে সবখানে সব সময় জিনদেরকে দেখতে পারছিল। ফলে সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। তখনই হঠাৎ আমরা তার পাশের দোকানের মেয়েটির মাকে দেখতে পাই, যার নাম ছিল মিনা। মিনা এবং নিনান পাশাপাশি দাঁড়িয়ে সবজি বিক্রি করছিল। এখানে ঘটে একই ঘটনা, অর্থাৎ মিনানের ক্রেতারা নিনানের দোকান থেকে সবজি কিনতে গিয়েছিল, যার ফলে মিনা রেগে গিয়ে নিনানকে বলে যে তারা মা মেয়ে জিন দিয়ে অন্যদের ক্রেতা নিয়ে যায়। একথা বলে মিনা রেগে গিয়ে নিনানের সব সবজি ফেলে দিতে থাকে। এই ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করে রুহাইউ। তখনই হঠাৎ তার শরীর থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং মিনার দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় মিনা প্রচণ্ড পায়ে ব্যথায় বসে পড়ে। দেখা যায় মিনার পা পচা ঘায়ে ভরে গিয়েছে। এই দৃশ্য দেখে রুহাইউ এবং নিনান সহ বাকি সবাই অবাক হয়ে যায়। ওই রাতের বেলা হঠাৎই চিৎকার চেঁচামেচির আওয়াজে রুহাইউর ঘুম ভেঙে যায়। দেখা যায় তাদের প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির চারিপাশে জড়ো হয়েছে। সে নিচে নেমে দেখতে পায় নিনান এবং আজি দরজা বন্ধ করে প্রচণ্ড ভয়ে কাঁপছে। বাইরের প্রতিবেশীরা তাদের বেরিয়ে আসতে বলে, কারণ তাদের ধারণা এই মা মেয়ে মিলেই সবার উপর কালো জাদু করেছে। বাইরে রাতনাম এবং আহমেদ এই পরিবারের পক্ষে কথা বলার চেষ্টা করে, তবে তাদের কথা কেউ শুনতে চায় না। এসব শুনে রুহাইউ দরজা খুলে বের হয়ে আসতে চায়, তবে নিনান এবং আজি তাকে অনেক অনুরোধ করে বের না হওয়ার জন্য। বাইরে আহমেদ সবাইকে বলে সেমিরি মারা গিয়েছে এবং তার স্ত্রী মেয়েকে যেন সবাই শান্তি মতো থাকতে দেয়। এখানে কে কি করে তার সবকিছু আহমেদের ভালো মতোই জানা আছে। একথা বলেই আহমেদ সবাইকে তাড়িয়ে দেয়। রুহাইউ তার মা এবং ভাইয়ের ভয়ার্ত চেহারা একবার দেখে উপরে চলে যায়। তার চোখে মুখে প্রতিবেশীদের আগুন জ্বলতে থাকে। আমরা দেখতে পাই তার বাড়ির ছাদে অনেকগুলো কাক জড়ো হয়েছে। বুঝতে পারি ভয়ানক কিছু হতে চলেছে। এখন রুহাইউ চোখ বন্ধ করে এবং কিছু একটা পরে হঠাৎই চোখ খোলে। আমরা দেখতে পাই তার পুরো চোখ কালো হয়ে গিয়েছে। অন্যদিকে মিনাকে দেখা যায়, যাকে কিনা একটি সাপ ধীরে ধীরে পেঁচিয়ে ফেলছিল। সে নিজেকে বাঁচাতে সাপটিকে সরাতে চেষ্টা করে। সে নিজের গলায় হাত দেয়, কিন্তু নিজেকে বাঁচাতে সে পারে না। মিনার মেয়ে ঘরে এসে দেখতে পায় তার মা নিজের গলা চেপে ধরে নিজেই মারা গিয়েছে, যা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। মিনা মারা যাওয়ার সাথে সাথেই আল মাকমুম মসজিদের সবগুলো কল একা একা চলতে থাকে। সেগুলো দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। পরদিন সকালে সবাই আবারও রুহাইউর বাড়ির সামনে জড়ো হয়। সবাই বলতে থাকে নিনান এবং তার মেয়ের জন্যই মিনার এমন মৃত্যু হয়েছে। নিনান তার স্বামীর মতো কালো জাদু করে। নিনান বলে তার স্বামী কালো জাদুকর ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। তখন হঠাৎই আহমেদ বলে ওঠে সেমিরি যাই ছিল না কেন, সে মারা গিয়েছে, আর তার মেয়ে এবং স্ত্রী মিনার মৃত্যুর জন্য দায়ী না। তবুও কেউ তার কথা শুনতে চায় না এবং বলে স্বীকার করে নিতে সবকিছুর পেছনে নিনান আছে। রুহাইউ রেগে গিয়ে সবাইকে বেরিয়ে যেতে বলে।
এমনকি সে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে জিনিসপত্র তাদের দিকে ছোড়াছুড়ি করতে থাকে। তখন রাতনাম তাকে কোনো মতে সামলায়। প্রতিবেশীরা বলে তাদের প্রমাণ করতে হবে নিনানরা কিছুই করেনি। আহমেদ বলে নিনান যদি প্রমাণ করতে চায় সে নির্দোষ তাহলে তাকে একটি বিশেষ রীতি করতে হবে। আর এই রীতির নাম শুনে নিনান বেশ ভয় পেয়ে যায়, কারণ এটি খুবই ভয়ানক একটি ইন্দোনেশিয়ান রীতি ছিল, যে রীতির মাধ্যমে এটা প্রমাণ করা যেত যে কেউ কোনো অপরাধ করেছে কিনা। আর যদি ওই ব্যক্তি সত্যি ওই অপরাধ করে থাকে তাহলে ওই ব্যক্তির ওই রীতি করার সময় মৃত্যু ঘটত। এই কারণেই মূলত নিনান এতটা ভয় পেয়ে গিয়েছিল। নিনানকে এতটা ভয় পেতে দেখে রুহাইও বলে সে নিজেই এই রীতি করতে চায়, তবে নিনান রুহাইওকেও এই রীতি করতে দিতে চাইছিল না। তখন এলাকাবাসীরা বলে এই রীতি নিনানকেই করতে হবে, কারণ নিনানের সাথে ঝগড়ার পরই মিনা মারা গিয়েছে। আহমেদ বলে এই রীতি করে যদি নিনান বেঁচে যায় তবে প্রতিবেশীরা আর কখনোই যেন নিনানের পরিবারকে বিরক্ত না করে। সবাই এই শর্তে রাজি হয়ে যায়। এরপর আমরা নিনানের চাচা সেনান এবং আহমেদকে কথা বলতে দেখতে পাই। সেনান আহমেদকে বলে জিন দ্বারা মানুষের চিকিৎসা করা সেমিরিকে আহমেদই শিখিয়েছিল। এর আগে আহমেদ শুধুমাত্র রুকিয়া করে চিকিৎসা করত। রুকিয়া হলো কুরআনের আয়াত ব্যবহার করে রোগীদের চিকিৎসা করা। এতে যেহেতু আল্লাহর কালাম রয়েছে তাই এটা ইসলামে জায়েজ। তবে আহমেদের কারণে সেমিরি সেটা না করে বরং জিনদের মাধ্যমে চিকিৎসা করতে শুরু করেছিল, যা করা ইসলামে হারাম অর্থাৎ নিষিদ্ধ। আহমেদ বলে সে যা ভালো মনে করেছে তাই করেছে, আর তাদের মতো আরো একজন খোদা আছে। সেনান বলে তার এসব কথার কারণেই পরিস্থিতি এখন এতটা খারাপ হয়ে গিয়েছে। এ কথার উত্তরে আহমেদ বলে সে যত কথাই বলুক না কেন রুহাইও তাকে কখনোই বিশ্বাস করবে না, কারণ রুহাইয়ের ধারণা সেনান তার বাবার সম্পত্তি নিতে এসেছে। সেনান বলে সেমিরি মারা যাওয়ার সময় তার সম্পদের দায়িত্ব সেনানকে দিয়ে গিয়েছিল, সে স্বেচ্ছায় বা অবৈধভাবে কিছুই নেয়নি। যাই হোক, এখন সময় চলে আসে। নিনান তৈরি হয় সেই রীতির জন্য। তাকে একটি কাফনের কাপড় পেঁচিয়ে প্রস্তুত করা হয়। আর এরপর সে বলে যে সে যদি কালো জাদু করে থাকে তাহলে সে এখনই মৃত্যুর জন্য প্রস্তুত। একথা বলার সাথে সাথেই হঠাৎ নিনান জ্ঞান হারায় এবং নিজেকে একটি অদ্ভুত দুনিয়াতে আবিষ্কার করে। সে দেখতে পায় এক স্থানে রুহাইও বসে আছে এবং তাকে ঘিরে আছে অসংখ্য জিন, যারা কিনা মাথা নিচু করে তাকে সম্মান জানাচ্ছে। রুহাইও হা করে আছে এবং তার চোখ সাদা হয়ে গিয়েছে এবং সেই সাথে সবুজ রঙের কিছু ধোঁয়া তার শরীরে প্রবেশ করছে। এই সবটা দেখে নিনান চিৎকার করে রুহাইও বলে জেগে ওঠে। নিনান দেখতে পায় তার আশেপাশে অনেক মানুষ। আহমেদ বলে ওঠে নিনান প্রমাণ করে দিয়েছে সে কোনো কালো জাদু করেনি, কেননা এই রীতি করার পরও সে এখনো বেঁচে আছে। এখন থেকে কেউ যেন তাকে আর বিরক্ত না করে। এই রীতির ফলে এলাকাবাসীর মুখ বন্ধ হয়ে যায়। পরদিন রুহাইও দেখতে পায় নিনান মন খারাপ করে তার এবং সেমিরের বিয়ের ছবি দেখছে। তবে রুহাইও নিনানের সাথে কোনো কথা বলে না, বরং সে ঘর থেকে বেরিয়ে যায় এবং রাতনামের সাথে দেখা করে। রাতনাম তাকে জিজ্ঞাসা করে সে শুনেছে রুহাইওরা সবকিছু বিক্রি করে চলে যাচ্ছে। রুহাইও বলে সে ভুল শুনেছে। একথা বলার কিছুক্ষণ পরই রুহাইওর ভুল ভেঙে যায়। সে দেখতে পায় নিনান এই বাড়ি বিক্রি করার ব্যাপারে কিছু লোকের সাথে কথা বলছে। রুহাইও রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে নিশ্চয়ই এই ব্যাপারটা সেনান তাকে শিখিয়ে দিয়েছে। উত্তরে নিনান বলে সেনান কোনো খারাপ মানুষ না, বরং সেনানি রুহাইওর বাবাকে আত্মশুদ্ধি করার সুযোগ দিয়েছিল। নিনান আরো বলে যে সে বিয়ের আগে থেকেই জানতো যে সেমিরি কালো জাদু করে। এমনকি সেমিরি যে জিনগুলোকে ব্যবহার করত সেগুলোকেও নিনান চিনত। গতকাল সে যখন রীতি করছিল তখন সে তার বাবার জিনগুলোকেই দেখেছে এবং তাদের সাথে সে রুহাইওকেও দেখেছে। নিনান কাঁদতে কাঁদতে বলে তারা এখান থেকে চলে যাবে, তা না হলে ওই জিনগুলো এবং ইবলিশ শয়তান স্বয়ং তাদের আত্মা দখল করে নিবে। একথা শোনা মাত্রই রুহাইওর চেহারা একদমই পাল্টে যায়, তার চোখগুলো কালো হয়ে যায়। আমরা তার পেছনে জিনগুলোকে দেখতে পাই, যারা কিনা রুহাইওকে দিয়ে বলায় যে সেনান একজন খুনি। সেমিরির খুন হওয়ার পর সেমিরির খুনির সাথে রুহাইও সেনানকে কথা বলতে দেখেছিল।
সে ওই খুনিকে চিনতে পেরেছিল, কেননা সে ওই খুনির গালে কামড় দিয়েছিল। সেনানি ওই খুনিদেরকে ঠিক করেছিল তার বাবাকে হত্যা করার জন্য, যাতে করে সে তার বাবার সকল সম্পত্তি নিয়ে নিতে পারে। রুহাই যখন এই সকল কথাগুলো বলছিল তখন নিনান যেন এই কথাগুলো সহ্য করতে পারছিল না। জিনের কণ্ঠ হওয়ায় হয়তোবা তার কানে প্রচন্ড জ্বালা করছিল। এখন এই সকল কথা বলা শেষ করেই রুহাইও অজ্ঞান হয়ে পড়ে এবং তখন আমরা নিনানকে দেখতে পাই যে কিনা পুরোপুরি ওই জিনদের বশে চলে এসেছিল। ঘড়িতে তখন বেজেছিল 5:45। বেশ দেরিতেই রুহাইয়ের জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরতেই সে ছুটে চলে যায় তার দোকানে। তার মালিক ততক্ষণে বাইরে থেকে চলে এসেছিল। রুহাইও দেরি করার জন্য তার মালিকের কাছে ক্ষমা চায়, তবে তার মালিক কোনো কথাই শোনে না, বরং তাকে একটি খাম ধরিয়ে দেয়। সেই সাথে বলে তাকে আর কাজে আসতে হবে না। রুহাইও বলতে থাকে তার এই কাজটি খুবই দরকার, সে যেন তাকে কাজ থেকে বের না করে। তবে মালিক তার কোনো কথাই শোনে না। রাগে দুঃখে কষ্টে রুহাইও পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। এরপর সে আবারও চলে যায় আল মাকমুম মসজিদে। হঠাৎ করেই আশপাশটা পরিবর্তন হয়ে যেতে থাকে। রুহাইও চলে যায় সেই ঘরে যেখানে তার বাবা কালো জাদু দ্বারা চিকিৎসা করত। সেই ঘরে প্রবেশ করার পর প্রত্যেকটা মানুষের কটু কথা, অপমান, অপদস্থ করা কথা তার কানে বাজতে থাকে। সে কানে হাত দিয়ে চিৎকার করতে থাকে। হঠাৎই সে তার সামনে তার বাবার কাটা মাথা দেখতে পায়। এই মাথা থেকে বের হওয়ার রক্ত নিয়ে রুহাইও তার মুখে মাখতে থাকে। এই সময় সে সম্পূর্ণরূপে ওই জিনদের বশে চলে এসেছিল। তার চোখ পুরোপুরিভাবে সাদা হয়ে যায় এবং মুখ দিয়ে সবুজ ধোঁয়া বের হতে থাকে। তার প্রচন্ড পেটে ব্যথা হতে থাকে। এক সময় তার মুখ দিয়ে একটি সাপ বের হয়ে আসে। সাপটি চলে যায় তাদের বাসায়। নিনান তখনও পোজেস অবস্থায় চুপচাপ বসেছিল। রুহাইয়ের মুখ থেকে তখন আরও একটি সাপ বের হয় এবং সেটি চলে যায় তার মালিকের দোকানে। রুহাইও মসজিদে বসে কাউকে আক্রমণ করার মতো ভঙ্গি করে, আর ঠিক তখনই মালিককে ওই সাপটি কামড় দেয়। রুহাইও সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাড়িতে আজি এসে নিনানকে ডাক দিলে তার হুঁশ ফেরে। নিনান আজির পেছনে ওই সাপটিকে দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং তখনই আজিকে নিয়ে সে সেখান থেকে সরে যায়। তবে তার মনে হচ্ছিল সাপটি আজিকে কামড় দিতে চাইছে। অন্যদিকে জ্ঞান ফিরে আসলে রুহাইয়ের কিছু একটা মনে পড়ে যায় এবং সে ছুটে বেরিয়ে যায়। রুহাইও বাসায় চলে আসে এবং নিনানের হাত থেকে সাপকে বাঁচানোর চেষ্টা করে। নিনান তার কোনো কথাই শোনে না এবং একের পর এক বাড়ি দিয়ে সাপটিকে মেরে ফেলে। রুহাইও তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু মাথায় আঘাত পাওয়ার ফলে সে কিছুই বলতে পারছিল না। আর ঠিক তখনই নিনান লক্ষ্য করে আলমারির সামনে কোনো সাপ নয়, বরং তার ছেলে আজি পড়ে আছে। এতক্ষণ যাবৎ সে সাপ ভেবে তার নিজের ছেলেকেই মারছিল। নিজের ছেলেকেই সে নিজের হাতে খুন করে ফেলেছিল। ফলে প্রচন্ড দুঃখে নিনান চিৎকার করে কাঁদতে থাকে। মেঝেতে শুয়ে কাঁদতে থাকে রুহাইও। এমন সময় নিনান কল্পনা করে যে তার স্বামী সেমিরি এসেছে। নিনান কাঁদতে কাঁদতে সেমিরিকে বলে তার মতো মায়ের বেঁচে থাকার যোগ্যতা নেই। তখন সেমিরি এগিয়ে এসে নিনানের হাত ধরে এবং তাকে উপরের দিকে ইশারা করে। নিনান সিলিংয়ের সাথে একটি দড়ি ঝুলিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। রুহাইও তাকে মাকে থামানোর চেষ্টা করে, তবে পারে না। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে রুহাইও দেখতে পায় সেনান তাকে কোথাও নিয়ে যাচ্ছে। রুহাইও তখনও তার আশেপাশে তার মা ভাইকে খুঁজতে থাকে। সিনান রুহাইওকে নিয়ে আসে তার বোর্ডিং স্কুলে, যেখানে সিনানের স্ত্রী আজিন রুহাইও দেখাশোনা করে। রুহাইও বলে তারা শেষ পর্যন্ত তাকে এখানে নিয়ে আসলোই। এখন তারা নিশ্চয়ই তার উপর রুকিয়া করবে, ঠিক ছোটবেলার মতো করে। আজিন বলে সেনান তার বাবাকে নিজের সন্তানের মতো ভালোবাসত। রুহাইও হেসে বলে সেনান ভালোবাসে তার বাবার সম্পদকে, তার বাবাকে না। তখন আজিন বলে সেনানের নিজের অনেক সম্পদ আছে। এই স্কুল সে নিজের অর্থে চালায়, তাই তার কারো সম্পদের কোনো দরকার নেই। এমনকি এখানে থাকা অসংখ্য স্টুডেন্টদের সে বিনামূল্যে শিক্ষা এবং খাবার দিয়ে থাকে। সেই সাথে বাসস্থানও এখানে পুরোপুরিভাবে বিনামূল্যে দেওয়া হয়। একথা শোনার পর রুহাইও কিছুটা অবাক হয়। এরপর সে আজিনকে তার মা এবং ভাই সম্পর্কে জিজ্ঞাসা করে। আজিন চুপ করে থাকলে রুহাইও বুঝে যায় তার পরিবারের শেষ দুই সদস্য আর বেঁচে নেই। তার বুক ফাটা কান্নায় বাতাস যেন ভারী হয়ে যায়। আজিন সেনানকে বলে তার রুহাইওর বিশ্বাস অর্জন করতে হবে।
এবং মসজিদে গিয়ে দেখতে হবে এমন কি আছে সেখানে যা রুহাইউকে বারবার সেখানে টেনে নিয়ে যায়। রাতে আজিন স্বপ্নে দেখে রক্তমাখা আজি তাকে কানে কানে কিছু একটা বলছে। ঘুম ভাঙতেই সে সেনানকে বলে আল মাকমুম মসজিদ থেকে সাপের মতো দেখতে সেই লাঠিটি নিয়ে আসতে হবে। পরদিন আজিন রুহাইউকে তার মা ভাইয়ের কবরের কাছে নিয়ে যায় এবং বলে সে যেন নিজেকে তাদের মৃত্যুর জন্য দায়ী না ভাবে। রুহাইউ বলে সেই সাপগুলো তার ভেতর থেকেই বের হয়েছিল। আজিন বলে সাপগুলো এই দুনিয়ার না, তাই সে তাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। রুহাইউ জিজ্ঞাসা করে আজিন এত কিছু কিভাবে জানে। আজিন বলে একসময় সে এই ভয়ানক শক্তির বশে ছিল, আর তার এই শক্তির কারণেই তার পুরো পরিবার মারা গিয়েছিল। সিনান তাকে এই শক্তির হাত থেকে বের করেছিল। রুহাইউ চাইলেই তার ভেতর থেকেও ওই শয়তানি শক্তিকে তারা বের করে আনতে পারবে। এবার ফাইনালি রুহাইউ একথাই রাজি হয়। অন্যদিকে আমরা সেনানকে ওই মসজিদে দেখতে পাই, যে কিনা তার সহকারীকে নিয়ে ওই লাঠিটি খুঁজছিল। সিলিং এর মধ্যে কিছু একটা সে দেখতে পায়। এরপর সেখানে উঠে সে কাপড়ে মোড়ানো একটি ভাঙা খুলি দেখে, সাথে রুহাইউর একটি ছবি খুঁজে পায়। সেনান বুঝে যায় এই কাজটি কে করেছে। সে সাথে সাথে চলে যায় আহমেদের কাছে এবং তাকে মারধর করে সত্যি কথা বলতে বলে। আহমেদ তাকে বারবার বলছিল তার লাঠিটি ফিরিয়ে দিতে, কিন্তু সেনানের সহকারীরা এটা না করে বরং আহমেদকে মেরে সেখান থেকে চলে আসে। এরপর আমরা সেনানের মাদ্রাসায় অনেককে জড়ো হতে দেখতে পাই, কারণ আজ রুহাইউর রুকিয়া হবে। সেনান রুহাইউর কাছে এসে জিজ্ঞাসা করে সে কি শয়তান থেকে নিজেকে মুক্ত করতে প্রস্তুত কিনা। এতক্ষণ পর্যন্ত রুহাইউ এই ব্যাপারে রাজি ছিল, তবে হঠাৎই সে ওই লোকদের ভিড়ের ভেতর তার বাবার খুনিকে দেখতে পায়। এ কারণেই সে সেনানের কথার কোনো উত্তর দেয় না, কেননা তার মত পাল্টে গিয়েছিল। সেনান যখন আবারও জিজ্ঞাসা করে তখন রুহাইউ বলে সেই শক্তি তার ভেতর থেকে যেতে দিতে চায় না। এ কথা শোনা মাত্রই সেনান রুহাইউর শরীরে পবিত্র পানি ছিটিয়ে দেয়। রুহাইউ আকাশ ফাটিয়ে চিৎকার করে ওঠে, যে চিৎকারের তীব্রতায় ওই ঘরের সব বাতি ফেটে যায়। পুরো ঘরে আমরা সেই শয়তানি জিনগুলোকে দেখতে পাই। কোথাও থেকে যেন প্রচন্ড হাওয়া ভেসে আসে এবং সবাইকে এদিক সেদিক ফেলে দেয়। রুহাইয়ের মুখে আবারও সেই সবুজ ধোঁয়া ঢুকতে থাকে, আর এরপর সে ভয়ানক এক কণ্ঠে সিনানকে বলে সে জানে তার বাবাকে সিনানি মেরেছে, তবে সিনান বলে সে সেমিরিকে মারেনি। দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই আহমেদের বাড়ির দৃশ্য। গতরাতে সিনান যখন আহমেদের বাড়িতে গিয়েছিল তখন আহমেদ সবকিছু স্বীকার করে নিয়েছিল। সে বলে যে সে নিজেই সেমিরিকে এই সকল কালো জাদু শিখিয়েছিল, তবে এগুলোকে কাজে লাগিয়ে তার থেকেও বেশি খ্যাতি অর্জন করে ফেলেছিল সেমিরি, যার ফলে সে সেমিরিকে ভীষণ হিংসা করত। সবাই শুধুমাত্র সেমিরির কাছেই যেত। সেমিরির অনেক ধন সম্পদও হয়ে গিয়েছিল, ফলে হিংসা থেকেই আহমেদ সেমিরিকে ধ্বংস করার জন্য তার মেয়ের উপর কালো জাদু করে। রুহাইউ ছোটবেলাতেই অনেক শক্তিশালী একটি মেয়ে ছিল, তাই আহমেদ রুহাইউকে ব্যবহার করে তার সম্পদের মালিক হতে চেয়েছিল। তবে যেহেতু কালো জাদু করার পর সিনান ছোটবেলাতেই রুহাইউর রুকিয়া করে দিয়েছিল, তাই এই কাজে ব্যর্থ হয়ে আহমেদ তার দুই শিষ্যকে ওই সাপের লাঠি আনতে সেমিরের বাড়িতে পাঠায়। সেই সাথে সে তাদেরকে সেমিরকে মেরে ফেলারও নির্দেশ দিয়েছিল। এই দুই শিষ্যের মধ্য থেকে একজন হলো ওয়াসিম, যার গালে রুহাইউ কামড় দিয়েছিল। সে আসলে সেনানের নিজের ছেলে। সেনানের ছেলে হওয়া সত্ত্বেও ওয়াসিম আহমেদের শিষ্য হয়ে গিয়েছিল ধন সম্পদের লোভে। তবে ওই দিন ওয়াসিম জানতো না যে অন্য শিষ্যকে আহমেদ বলে দিয়েছিল সেমিরিকে মেরে ফেলতে। সে তার বাবার কাছে তার সব অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছিল, আর তার সাথেই কথা বলতে দেখেছিল রুহাইউ, যে কারণে সে এতদিন পর্যন্ত সেনানকেই খুনি মনে করত। এখন রুহাইউ রেগে বলে সেনান তাহলে অন্যের অপরাধ ঢাকার চেষ্টা করেছে, এটাও তো একটা অপরাধ। এই সময় ওয়াসিমের ভেতর সবুজ ধোঁয়া ঢুকে যায় এবং সে বসে চলে আসে। সে সাপের লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করতে থাকে। আজিন তাকে থামানোর চেষ্টা করে, তবে সে কিছুতেই থামে না। সে তার বাবাকে আঘাত করতে করতে মেরেই ফেলে। যখন ওয়াসিমের হুঁশ ফেরে তখন সে নিজেই অনুতাপে চলে যায়। সে নিজের মুখের মধ্যে লাঠির সরু অংশ ঢুকিয়ে নিজেকে শেষ করে দেয়। আজিন এসব দেখে চিৎকার করে কাঁদতে থাকে। রুহাইউ হাসতে হাসতে বলে দুজনের উচিত শিক্ষা হয়েছে। একথা বলে সে আজিনের দিকে এগিয়ে যায় তাকে মেরে ফেলার জন্য। তবে আজিন তার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে থাকে।
যার ফলে রুহায়ু প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং তার শরীর দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। একসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই ভোরের আলো ফুটে ওঠে। ভয়ানক শক্তি থেকে সে মুক্ত হয়। সেনান এবং ওয়াসিমের দাফন কাফন সারা হয়। আজিন রুহায়ুকে বলে যে সকল জিন মানুষকে নামাজের সময় বিরক্ত করে তাদের নাম হলো খানজাব। তবে রুহায়ুকে খানজাব নয়, বরং তার থেকেও শক্তিশালী কিছু একটা বশ করেছিল। এই সকল শক্তিশালী জিনেরা খানজাব জিনকে ব্যবহার করে মানুষের ভেতরের আদিম সত্তাকে বের করে আনে। রুহায়ু জিজ্ঞাসা করে আজিন এই সকল শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে কিনা। আজিন উত্তরে বলে সে তার পুরো দেহ মন আল্লাহর জন্য সঁপে দিয়েছে। শয়তান তাদের দেহের সেখানেই থাকে যেখানে মানুষের জন্য হিংসা, বিদ্বেষ বা রাগ থাকে। মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় তাহলে শয়তান তাকে আর বশ করতে পারে না। আল্লাহ রুহায়ুকে এই শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছে। এখন এই শক্তি সে কিভাবে ব্যবহার করবে তা নিজে ঠিক করে নিতে হবে। এরপর ওই মাদ্রাসার ছেলেরা সেই সাপের লাঠিটি মাটি চাপা দিয়ে দেয়, যাতে করে এটি আর কখনোই কারোর কোনো ক্ষতি করতে না পারে। হঠাৎই সেখানে রাতনাম আসে। রুহায়ু এটা জেনে অবাক হয় যে রাতনাম এই মাদ্রাসায় পড়াশোনা করেছে, আর এখন সিনানের মৃত্যুর পর তাকে এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার জন্য ডেকে আনা হয়েছে। গল্পের শেষ দৃশ্যে আমরা আল মাকমুম মসজিদ দেখতে পাই। সেখানে এখন সবাই ঠিকভাবে নামাজ আদায় করতে পারে, কারণ এখন আর সেখানে কোনো শয়তানি শক্তি নেই। এই মসজিদে ইমাম হলো রাতনাম। খানজাব নামের এই মুভিটি শেষ করা হয় একটি সূরার আয়াতের মাধ্যমে, যেখানে বলা হয়েছে, সুতরাং নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে আঁকড়ে ধরো, যিনি আমাদের রক্ষাকর্তা। নিশ্চয়ই তিনি সর্বোত্তম রক্ষাকর্তা। সূরা আল হাজ আয়াত ৭৮। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।